বিশ্বকাপে ১৩,০০০ আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত এবং সন্তানদের ভরণ পোষণ দিতে ব্যর্থ ব্যক্তিরা যাতে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে না পারেন, সে লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, বুয়েন্স আইরেস কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১৩,০০০ ব্যক্তির একটি তালিকা পাঠিয়েছে। তালিকাভুক্তদের অধিকাংশের বিরুদ্ধে সন্তানদের ভরণ পোষণ বকেয়া রাখার অভিযোগ রয়েছে। আর্জেন্টিনার সরকারের মতে, যারা নিজেদের সন্তানের মৌলিক ও আর্থিক দায়িত্ব পালন করেন না, তাদের বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশ নেওয়ার নৈতিক অধিকার নেই। এ উদ্দেশ্যে সেফ স্ট্যান্স নামে একটি বিশেষ কর্মসূচি পরিচালনা করছে আর্জেন্টিনা। কর্মসূচির আওতায় ভরণ পোষণের বকেয়া রাখা ব্যক্তি এবং অপরাধে জড়িতদের ক্রীড়া ভেন্যু থেকে দূরে রাখা হচ্ছে। মোট ১৫,০০০-এর বেশি মানুষের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা মন্ত্রী। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তালিকাভুক্ত ব্যক্তিদের বিশ্বকাপ স্টেডিয়ামে প্রবেশ ঠেকানোর চেষ্টা চলছে। এদিকে মাঠের লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার। যে গ্রুপে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।